সুপ্রভাত। চিয়াভঞ্জন থেকে 31শে অক্টোবর 2023। সময় এখন 5:45। সকালে সূর্য উদয় হচ্ছে। দেখুন আকাশের রং কত সুন্দর। উফ, দেখুন সূর্য উঠছে। ঠান্ডায় ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না, হাত কাঁপছে। তো আশপাশটা দেখুন। এটা গতকাল আমাদের কিচেন ছিল এটা, আর এই দুটো হচ্ছে আমাদের টেন্ট, আর এইগুলো হচ্ছে এসএসবি ক্যাম্পের আমাদের জওয়ানদের ক্যাম্প। আর আজকে আমরা যাব কালীঝাড়। কালীঝাড় হচ্ছে ঠিক ওইখানটা দেখুন, যেখানে পাহাড়ের দুটো মাথা এরম হয়ে আছে, এই যে ইউ আকৃতি এরম, ঠিক ওই পজিশনটায় আমরা আজকে যাব। তো পিছনে চিয়াভঞ্জকে ফেলে রেখে এবার আমরা এগোচ্ছি কালীঝাড়ের দিকে। দেখুন চিয়াভঞ্জের সামনের ভ্যালিটা কত সুন্দর। চিয়াভঞ্জের সামনের ভ্যালি, ঠিক আছে, আর পিছনে চিয়াভঞ্জন। দেখুন এই হচ্ছে ভারতের সীমানা দাঁড়িয়েছে, এটা হচ্ছে ভারত। আর এই জাস্ট ঘুরে এপাশে চলে এলাম, এই দেখুন নেপাল। ধীরে ধীরে সবাই উপরে উঠছে। আজকেও ভালোই চড়াই আছে। সামনে ভ্যালির ভিউটা দেখুন শুধু। আমরা এই ওপরের দিকে যাব, হ্যাঁ, আর এদিকে ভিউটা দেখুন। ওফ, আরে তোমাদের তো চোখ নাই, অসাধারণ লাগছে। ঠিক থাকলে ছবি ভালো হয়েছে। তো দেখুন এই দিকটা, ওটা হচ্ছে চিয়াভঞ্জন ক্যাম্প ভারত, আর এই হচ্ছে নেপাল। ওখানে নেপালের ফ্ল্যাগ উঠছে। আকাশের কালার দেখুন, এইরকম রঙের খেলা সচরাচর চোখে পড়া মুশকিল। কি সুন্দর। এই জন্যই একে বলা হচ্ছে রোডোডেনড্রন স্যাঞ্চুরি। প্রতিটা ভ্যালির এই যে বিভিন্ন গাছের একটা কালার, আমি মোবাইলে কতটা বোঝাতে পারছি, চোখে দেখে একটা আলাদা শান্তি। চলো আমাদের একটু রাস্তারও ভিউ দেখাই। আর কষ্টে আর ইচ্ছা করে না। তো এগোচ্ছি, আবার একটু চড়াই আছে। এদিকেও এই পথটা নয় তো, এদিকেও একটা পথ নেমেছে, মনে তো হচ্ছে না এটাই তো উপরে। ওই তো আকাশটা দেখুন, উফ, তার মাঝখান থেকে উঠছে পাখি। পাখি মানে কাক, এখানকার কাকেদের আওয়াজ আলাদা। তো এখান থেকে আপনাদের ভালো করে দেখিয়ে দিই। সামনে এটা হচ্ছে চিত্রের এসএসবি ক্যাম্প, ঠিক আছে, এই যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন। আর এই যে ঘন জঙ্গলের রাস্তা দেখা যাচ্ছে, এই যে পথটা এই দিকে যেটা গেছে, এই মাঝখানের খাঁড়ি দিয়েই হচ্ছে তলায় হচ্ছে উতরে। তো ওইখান দিয়ে আমরা উঠে এসেছি জঙ্গল ধরে, এইখানে এসে চিত্রে এসেছি, চিত্রে টিফিন করেছি। তারপরে এই জঙ্গল ধরেই এই যে অংশটা দেখছেন, এই যে এইখানে এসে রাস্তায় আমাদের তুলেছে। এখানে একটা সাদা যে বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাস্তা। আর 2-1 বছরের মধ্যে আপনাকে গাড়ি করে কোলে তুলে নিয়ে আসবে। তো তারপরে এই গাড়ির রাস্তা ধরে ঘুরে 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 আপনাকে চলে আসতে হচ্ছে এই যে সামনে যে ক্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিয়াভঞ্জন ক্যাম্প। আর চিয়াভঞ্জন ক্যাম্প থেকে আসতে করে দিয়ে নেমে আস্তে আস্তে এই ধরে 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 ধরে
আমরা আসছি কালীঝাড়। তো আমরা ফটকেধারা, ওই উপর হচ্ছে ফটকেধারা আর এটা হচ্ছে কালীঝাড়। উপরে কিছু মানুষ আছেন আর আমাদের এখানে টেন্ট টাঙানো চলছে। এখন দুপুর 1:30 বাজে, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে সবাই। তো এখন আমাদের টেন্ট টাঙানো রেডি হচ্ছে। কাল সকালে এই রিচ ধরে উপরে যাব। ওই হচ্ছে জায়গাটা দেখা যাচ্ছে ফ্ল্যাগ টাইপের, ওখানে হচ্ছে আপনার ফটকেধারা এটা দেখতে পাবো। চলছে ট্রেন টাঙানো। ওই কিলে এখন ভোর 4:30 বাজে। আজকের 1 নভেম্বর 2023। আমরা কালীঝাড়ে টেন্টে ছিলাম, তো ভোরবেলা চলেছি ফটকেধারা টপে। তো উপরে যাচ্ছি, সানরাইজ দেখবো, পুজো দেবো আর ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ভালো করে দেখতে পাবো। তো অন্ধকারে সবাই চলেছে, চাঁদের আলো আছে বলে মোটামুটি দেখাই যাচ্ছে। 4:30 হয়েছে। দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, সামনে হয় নন্দমান, এদিকে পেলিং শহরটা ঝলমল করছে। ওদিকে হালকা দেখো একটা লাল আভা দেখা যাচ্ছে, কিন্তু হয়ে গেছে হালকা। আসো কৌশিক, আস্তে আস্তে আসো। আলো সামনে চলুন উপরে যাই, একটু আলো ফুটুক, তাহলে ভালো করে দেখাতে পারবো। তো এখানে ভিডিও করছে, তার ক্যামেরার আলো ফুটছে। সবাই মোটামুটি মাথার হেডটা জেলে নিয়েছে। আর ওইদিকের লাল আবহাওয়াটা দেখুন কত সুন্দর। ও আকাশ লালচে হওয়া শুরু হয়ে গেছে, কি দারুণ। আমাদের সাথে ভোরবেলা ইনিও চলেছেন। চলো চলো চলে আসো, চলে আসো। হ্যাঁ, টর্চ মারি, তাহলে দেখা যাচ্ছে না। উঁচু নিচু রাস্তা, একটা টপটা উপরে তো। আর রাস্তা দেখতে পাচ্ছেন। ভোরবেলা উঠে যদি কাঞ্চনজঙ্ঘাকে সানরাইজের সাথে দেখতে চান, তাহলে তো উপরে আপনাকে উঠে আসতেই হবে। ঠান্ডায় কিছু করার নেই, এই কষ্টটুকু সহ্য করতে হবে, তবেই সঠিক প্রাপ্তিটা আপনি পাবেন। আচ্ছা ঠিক আছে, আসো। এই হচ্ছে পিছনের পরিবেশ, অসাধারণ। আকাশে যেন রঙের খেলা চলছে। তো কাঞ্চনজঙ্ঘার মাথায় দেখুন সানরাইজ হচ্ছে। এই দেখুন আস্তে 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 সূর্য দিক থেকে উঠছে। হ্যাঁ, এদিকে এভারেস্টের আর লোৎসের সাইডটা দেখা যাচ্ছে। তো দেখুন কত সুন্দর এসে গেছে, সূর্যোদয় হচ্ছে।
ওদিক থেকে সূর্য আস্তে আস্তে উঠছে। ফোকটেধারা টপে এসে সবাই ফটো তুলছে, ক্যামেরা করতে ব্যস্ত। আর এদিকে অপরূপ সেই সৌন্দর্য আমাদের হিমালয়ের, যেখান থেকে আপনি সব কিছু দেখতে পারবেন। এভারেস্ট, লোৎসে, এদিকে পান্ডিম, কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন পিক, অপরূপ তার সৌন্দর্য। আর এটা ফোকটেধারার পুরো টপ। আমাদের গাইড প্রেমটকজি আমাদের সাথে এসছে, একজন ছোট্ট বন্ধু খেলা করছে, এবং এটা হচ্ছে পুরো ফোকটেধারার টপ। তো যারা এর আগে ফোকটেধারা এসছেন তাদের ভিডিও দেখেছেন, আর আমার এই ভিডিওটা যদি সময় পান দেখবেন, আশা করি ভালো দেখাতে পারছি। সে খেলা করছে, সে খেলা করছে, সবাই আনন্দে আত্মহারা। ফোকটেধারার টপে ফ্ল্যাগ হাওয়ায় উঠছে। তো আছি এখন ফোকটেধারা টপে, সাথে আছে কাঞ্চনজঙ্ঘা, তার পার্শ্ববর্তী বিভিন্ন পিক, এদিকে আছে এভারেস্ট এবং লোৎসের সাইড। এইসব এই দাদাদের মাধ্যমেই আমি পাহাড়ে হাঁটতে শিখেছি। এনারাই আমার মানে এখানে পাহাড়ে হাঁটতে শিখিয়েছে। আরেকজন আছে প্রবীরদা, যার মাধ্যমে 2007 সালে আমি প্রথম সাঁতার আসি। তো এনার মাধ্যমে আমি পাহাড়ে হাঁটতে শিখেছি। ভালো লাগে, সময় সুযোগ পেলে বেরোই। মাঝখানে বেশ কিছু বছর গ্যাপ গেছে, আবার বেরিয়েছি, খুব ভালো লাগছে। সবাই ব্যস্ত। এভারেস্ট আর লোৎসের উপর সূর্য পড়েছে। আরো দেখুন সামনে আরো পিক ওপেন হয়েছে, ঠিক আছে। একটু বড় করছে আমার মোবাইলই, তো হেঁটে যাচ্ছে। এবার দেখুন, চেষ্টা করো, যাই হোক যখন খুশি চলে যাবো। শরীরটাকে ঠিক করতে হবে, শরীর এখন ঠিক করে না, 1 বছর সময় আছে। কোমর এগিয়ে গেছে। এত সুন্দর পরিবেশ মনে হয় হিমালয়কে আপনারা এর আগে দেখেছেন এগুলো মনে হয় না। যারা দেখেছেন অবশ্যই, আর যারা দেখেনি তাদের জন্যই। দেখুন সামনে কাঞ্চনজঙ্ঘা, আরো সকাল হচ্ছে আস্তে আস্তে, কিন্তু মেঘ ওদিকে উঠতে আরম্ভ করেছে। কাঞ্চনজঙ্ঘা পুরো ভিউ, হ্যাঁ, এদিকে এভারেস্ট লোৎসের ভিউ, তার সাথেও দেখুন সকালবেলা চাঁদ দেখা যাচ্ছে, ঠিক আছে। একই সাথে সূর্য উঠছে, সূর্য চাঁদ, তার সাথে হিমালয়ের এই নামকরা পিক, যেখানে বছরে কত মানুষ আসে ক্লাইম্ব করতে, ট্রেকিং করতে, পাহাড়কে ভালোবেসে। একসাথে এত কিছু প্রাপ্তি এক অভাবনীয়। সাদা বাংলায় বলছি, কারণ এত গুছিয়ে বাংলা বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমরা সাধারণ বাঙালি। যেরকম ভাবে 5টা মানুষের সাথে কথা বলি, আমি ভিডিওটাও ঠিক সেইভাবেই কথা বলি ভিডিওর মধ্যে।
ফোকটেধারার উপরে আমাদের পুজো পর্ব চলছে। সবাই নিজের নিজের মনস্কামনা পূরণ করছে এবং আগামী দিনের ইচ্ছেগুলো যাতে পূরণ হয় তার আশীর্বাদ। একটা রয়েছি দণ্ডটার সঙ্গে বাঁধ, একটা হাতে নিয়ে ধরে দাঁড়ালে ঠিক আছে। ক্যামেরার চার্জ অনেকটা শেষ হয়ে এসছে। এবার বিদায় জানালার পালা, ভগবানকে স্মরণ করা। তো টপ থেকে, ফোকটেধারা টপ থেকে আমরা নামছি। যখন ভোরবেলা এসেছি অন্ধকারে তো কিছুই দেখা যায়নি। এই হচ্ছে, আর আমরা দেখাচ্ছি ওই যে নিচে দেখুন ক্যাম্প দেখা যাচ্ছে, টেন্টগুলো দেখা যাচ্ছে দেখুন নিচে, ওখানে 3টে টেন্ট দেখা যাচ্ছে, ওই নিচে 3টে টেন্টে আমরা আছি। তো এই হচ্ছে নিচের ভিউ। আজকের এই পর্বটি এখানেই আমি শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি ফলো করুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পরবর্তী ভিডিওতে আমি কালীঝাড় থেকে তরিফলে ফালুট এবং গোর্খে হয়ে বাড়ি ফেরার ভিডিওটি দেব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।